ভিডিওটাতে বেশ কিছু সয়া মিল্ক পড়ে নষ্ট হয়ে যায়। পড়ে যাওয়া এই সয়া মিল্কের ভিডিওটা দেখে একজন রেসপেক্টেড আপু প্রশ্ন করেন, নষ্ট হয়ে যাওয়ায় এই সয়া মিল্কগুলো যে আপনারা ফেলে দিচ্ছেন না এবং নতুন করে আবার টোফু তৈরি করছেন না, সেটার কি গ্যারান্টি? প্রথমে একটু আশ্চর্য হয়ে যায় প্রশ্নটা শুনে যে এমনটাও কি সম্ভব। তারপর মনে পড়ে যায় সেই অসাধু ব্যবসায়ীদের কথা যারা আসলে খুবই আনহাইজেনিক ভাবে যে কোনো খাবার তৈরি করছে। আসলে ফুড বিজনেসে শুধু মুখে বলে না, প্রমাণ দিয়েও দেখাতে হয়। যদি আমরা নষ্ট হওয়া এই সয়া মিল্কগুলো দিয়ে কাজ করতাম তাহলে টোফুর গন্ধ, টেক্সচার এবং টেস্টেও অনেক ডিফারেন্স দেখা দিত। আলহামদুলিল্লাহ টিকে আছি শুধু রিপিটেড কাস্টমারের কারণে। আমাদের পুরনো পেজটা হ্যাক হয়, যার কারণে আসলে আমাদের এই নতুন পেজটা ক্রিয়েট করা। আমাদের পুরনো পেজ যেটা সয়া গ্যালারি এবং এই পেজটার নাম সয়া গ্যালারি বিডি। পুরনো পেজের ক্লায়েন্ট আমাদের সন্ধানে খুঁজে এসেছে আমাদের এই নতুন পেজে। আমি বিশ্বাস করি ভালো খাবারের সাথে স্বচ্ছতাও খুব জরুরি। প্রতিদিন তৈরি হওয়া সয়া মিল্ক বা টোফু সেটা আমরা আমাদের ঘরের খাবারেও ইনক্লুড করি। এখানে যে রেসিপিটা ডেভেলপ করার চেষ্টা করছি সেটা হচ্ছে টোফু দিয়ে কেক, যেখানে আমার গোল হচ্ছে রিফাইন্ড সুগার, রিফাইন্ড অয়েল, গ্লুটেন ফ্রি, টোফু এবং এগ দিয়ে কেক রেসিপি ডেভেলপ করা।